হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পাঁচফোড়ন পুলিশ রেসিপিতে। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সুস্বাদু একটা পিঠার রেসিপি। আশা করছি সবাই আজকে আমার রেসিপিটা মন দিয়ে দেখবেন এবং বাসায় সবাই তৈরি করতে পারবেন একটি সুস্বাদু পিঠার রেসিপি। আনকমন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ক্ষীরের পিঠা। ক্ষীর দিয়ে মালপোয়া তৈরি করছি আমি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি আগের 2 কেজি পরিমাণ দুধের ক্ষীর করে রেখেছিলাম। সেই এটা আমি নিয়ে নিয়েছি। ক্ষীরের একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর যারা ক্ষীর এমনিতে তৈরি করতে জানেন তারা তো জানেনই। আমি এখানে 2 কেজি পরিমাণের দুধের ক্ষীর করে নিয়েছিলাম। আমি আজকে অর্ধেকের বেশিটা ক্ষীর দিয়ে ক্ষীরের মালপোয়া তৈরি করছি। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম। আমি সামান্য একটু রেখে দেব। আমি ক্ষীরের পিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করছি। এখানে আমি ক্ষীর নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবেন আর কি, মাখানোর জন্যে যতটা পরিমাণ আমি 1/4 কাপ দিচ্ছি। দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন। কারো যদি একটা টিপস আমি এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, ক্ষীরটা যদি খুব বেশি শক্ত হয়ে থাকে তাহলে এই জায়গা কুসুম গরম পানিতে গুঁড়া দুধটা গুলে নিয়ে দিতে পারেন, কিন্তু ওইটা না দেওয়াই ভালো। খুব কম ক্ষেত্রে ওটা ব্যবহার করা হয়, কিন্তু টিপসগুলো জেনে রাখা ভালো। কারণ যদি কখনো ক্ষীরটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যাতে দিয়ে নিতে পারেন। আমার ব্যাটারটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। ক্ষীরের মালপোয়া কিংবা ক্ষীরের পিঠা যাই বলেন, বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা দেখেন এরকম একটা হবে। ময়দার পরিমাণটা কম দিতে বললাম কারণ ময়দাটা যদি পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে পিঠাটা কিন্তু শক্ত হবে, আমি আবারও বলে দিচ্ছি। আর এই পিঠাটা খুবই রসালো আর নরম হয়, এর জন্য ময়দা দেওয়াটা সাবধানে দেবেন। আমার ব্যাটারটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাশে রেখে দিলাম। আমি ব্যাটারটা মাখানোর সময় কোনো চিনি ইউজ করিনি, কারণ এই পিঠাটা ভেজে আমি সরাসরি শিরায় দেব। এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, শিরাটা তৈরি করব। আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আমি 1 কাপ চিনিতে 1.5 কাপ পানি ইউজ করছি। আপনারা চাইলে এই জায়গা 2 কাপও করতে পারেন। আমি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না শিরা তৈরি করছি, এর জন্য 1.5 কাপ পানি দিলাম 1 কাপ চিনিতে। এবার চুলায় বসিয়ে শিরাটা জাল করে নেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি শিরার পাত্রটা বসিয়ে দিলাম। এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে ওঠার আগে আমি এখানে 3-4টে সবুজ এলাচ দিয়ে দিলাম, এতে করে সেন্টটা খুব ভালো আসবে। আপনারা চাইলে এলাচটা গুঁড়ো করে শুরু করেছে। এখন এইভাবে আমি নেড়ে চেড়ে একদম স্বচ্ছ হয়ে যাওয়া তৈরি শিরাটা অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণ গলে গেলেই শিরাটা একটা চকচকা রূপে চলে আসবে। আমি এইভাবেই 2-3টা বরফ দিয়ে নিব। শিরাটা আজকে 1 তার কিংবা 2 তারের কোনো ঘন শিরা আমি তৈরি করছি না, কারণ আমি মিষ্টির পরিমাণটা খুব বেশি একটা পছন্দ করি না। আর শিরাটা যাতে পিঠার ভিতরে ভালোভাবে ঢুকে যেতে পারে এর জন্য শিরাটা একটু পাতলাই প্রয়োজন। আমি একটু জাল করে নেব আরও 2-3 মিনিটের মতো। শিরাটা আমি 5 মিনিটের মতো জাল করে নিলাম। ফুটে ওঠার পরও আরও 3-4টের মতো বলক তুলে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে পাশের চুলায় রেখে দিচ্ছি।
শিরাটা গরম রাখার জন্য আপনারা চাইলে চুলার জালটা একদম লোতে রেখেও অপর চুলায় রেখে দিতে পারেন। আবার এমনিতে রেখে দিলেও সাথে সাথে যদি পিঠা ভেজে দেন তাহলেও শিরাটা গরম থাকবে। আমি পিঠাটা ভেজে নেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, আমি ডুবো তেলে ভাজবো, এর জন্য পরিমাণে একটু বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা ছোট চামচের সাহায্যে এইভাবে তুলে নিয়ে পিঠাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একবারে যদি 2-3টা আপনার জায়গা হয় কড়াইতে তা ভেজে নিতে পারেন, আবার না হয় একটা একটা করেও ভেজে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আমি একটু ছড়ানো কড়াই নিয়েছি, তাই 2-3টা করে পিঠা একবারেই দেওয়া যাচ্ছে। পিঠাগুলোকে তেলের মধ্যে একটু দুলিয়ে দুলিয়ে ভেজে নেব। পিঠাগুলো ফুলে উঠেছে, এবার আমি উল্টে নিচ্ছি। দুটো পাশই আমি একটু ব্রাউনিশ কালার করে ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু খুবই নরম, সম্পূর্ণ প্রসেসটাই একটু সাবধানে করবেন। দেখুন, আসলে দেখেও বোঝার উপায় নেই, বাসায় যখন আপনারা করবেন তখন ঠিক বুঝতে পারবেন। ক্ষীরের কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হয় যেন চুলা থেকে নামানোর আর তস হয় না। এইভাবে করে আমি দুটো পাশই একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিচ্ছি। পিঠেগুলো ফুলে উপরে ভেসে উঠেছে, আর এরকম করে তেল দিয়ে দিয়ে উপর থেকে কালারটা যাতে সুন্দর আসে আর সম্পূর্ণটা ভাজা হয়। মিডিয়াম হিটে এই কাজটা করবেন, হাই হিটে করলে উপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভেতরটা কাঁচা থেকে যাবে। দুটো পাশে আমি উল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি একটা একটা করে পিঠা এরকম ভাবে তুলে তেল ঝরিয়ে করে রাখা শিরার পাত্রে দিয়ে দিচ্ছি সরাসরি। সবগুলো পিঠাই এরকম ভাবে তুলে তুলে তেলের থেকে সরাসরি গরম শিরাতে দিয়ে দিবেন। এতে করে আপনার পিঠাতে শিরাটা খুব সহজেই ঢুকে যাবে। শিরাটা গরম থাকলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ব্যাস ভেজে নেওয়া আপনাদের দেখিয়ে দিলাম, দেখে নিন। পাঁচটা উল্টিয়ে নিচ্ছি। দেখুন আমি কি প্রসেসে উল্টাচ্ছি সেটাও আপনাদের আমি বলে দিই। এটা একটা পাশ থেকে ধরে একটু তাড়াতাড়ি এরকম করে নেবেন, যাতে করে একবারে উঠতে যায়, না হয় কিন্তু পিঠাটা ভেঙে যাবে। 2-3 মিনিটের বেশি শিরায় রাখতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো খুব নরম থাকে, ভেঙে যাবে। আমি শিরার থেকে তুলে নিচ্ছি। একটু ডুবে গেলে তো দেখে বুঝতেই পারবেন ভেতরে শিরাটা ঢুকে গেছে কিনা। বেশি হলে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখুন পিঠাটা কিন্তু তাও আমার একটা পিঠে এদিকে ভেঙে গেছে। বাকি পিঠাগুলো আমি খুবই আলতো করে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের আমার দুটো পাশই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই আগের প্রসেসে তেল ঝরিয়ে তুলে শিরাতে দিয়ে দিলাম সরাসরি। আর শিরাতে দেওয়ার পর অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে 2-3 মিনিটের বেশি রাখতে যাবেন না। যদি আপনার পিঠাটা পারফেক্ট হয় তাহলে ভিতরটা খুবই নরম আর রসালো হবে। শিরা ঢুকে যেতে 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। শিরাটা ভিতরে ঢুকে গেলে সাথে সাথেই তুলে নেবেন শিরা থেকে। তারপরে বাকি আবার আরেকটা ব্যাচ ভেজে দিয়ে দিবেন, না হয় একবার অনেকগুলো পিঠা দিয়ে দিলে আপনার পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। হয়ে গেছে আমার
ক্ষীরের মালপোয়া পিঠা সবগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার দেখুন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার সবগুলো টিপস এবং কিভাবে তৈরি করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। ক্ষীরাতে কতক্ষণ সময় রাখতে হবে এবং কিভাবে কি প্রসেসে করতে হবে সম্পূর্ণটাই তো আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম। প্রসেসটা আমার দেখিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবেই আশা করছি সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বুঝতেই পারছেন ক্ষীর দিয়ে যেহেতু তৈরি, এটা কতটা টেস্টি হবে। বাসায় করে আমাকে সবাই জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। আশা করছি সবার আমার আজকে রেসিপিটা ভালো লাগবে এবং খুব সুস্বাদু একটা পিঠার রেসিপি দেখিয়ে দিলাম আপনাদের। আমি উপর থেকে কিছুটা শিরা দিয়ে এইভাবেই রেখে দেব। এটা আপনারা বাইরে রেখেও খেতে পারবেন প্রায় 7 দিনের মতো এবং ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন 10 থেকে 12 দিন পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ক্ষীরের মালপোয়ার রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আবার নিয়ে আসবো একটা নতুন রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।